প্রথমেই একটা তীক্ষ্ণ সত্যি বলি, যে ঘরে স্বামী তার স্ত্রীকে সম্মান দেয় না, সেই ঘরে অন্য কেউ বাড়ির বউকে কখনোই সম্মান করবে না। বর্তমান সমাজে বেশিরভাগ সংসারে স্বামীর কারণে পরিবারের অন্য সদস্যরা স্ত্রীকে অপমান করার সাহস পায়। এক, স্বামীর নীরবতায় অন্যদের সবচেয়ে বড় সাহস। অনেক পরিবারে শাশুড়ি, ননদ, দেওর যেই হোক না কেন, স্ত্রীকে অপমান করার প্রথম সুযোগটা আসে তখনই, যখন স্বামী পাশে দাঁড়ায় না, অবহেলা করে, ভুল দেখেও চুপ থাকে, স্ত্রীর ব্যথাকে তুচ্ছ করে। স্ত্রীর প্রতি স্বামী নীরবতায় অন্যদের কাছে বার্তা দেয়, এই মেয়েটাকে তুচ্ছ করাই যায়, এই মেয়ের ওপর রাগ জ্বাললে কিছুই হবে না, এটার কোনো মূল্যই নেই। অন্যরা তখন ভাবে, স্বামীই তাকে সম্মান দেয় না, আমরা কেন দেব। দুই, সমাজের ভুল ধারণা, স্ত্রী মানে সহ্য করার পাত্র। আমাদের সমাজ এখনো মনে করে স্ত্রী মানেই সহ্য করবে, বউ মানে মাথা নিচু, স্বামীর কাছে আসল পরিবার মানে বাবা মা ভাই বোন, স্ত্রী মানে বাইরের মানুষ, তাই তাকে অপমান করলে কোনো সমস্যা নেই। এই ভুল ধারণা থেকেই বাড়ির সবাই মনে করে বউকে একটু কথা শুনিয়েই দেওয়া যায়, এটা কোনো অপরাধ না। কিন্তু তারা বোঝে না, একটা মেয়ের স্বপ্ন, সম্মান, অনুভূতি ধ্বংস হয়ে যায় এই অপমানের ভারে। তিন, স্ত্রীকে অপমান করার পেছনে স্বামীর তিনটি বড় ভুল। এক, স্বামীর ভুল অগ্রাধিকার বোধ। অনেক পুরুষ মনে করে স্ত্রী তার নয়, সংসারে, ফলে স্ত্রী কোনো অপমানের শিকার হলে সেভাবে চলবে, এসব ঘরে ঘরেই হয়। দুই, নিজের পরিবারের ভুলকে ভুল বলা শেখেনি। সমস্যা হলো অনেক পুরুষ বাবা মার ভুলকেও অন্যায় মনে করে না, যেমন শাশুড়ি বকলো, ননদ খোঁটা দিল, দেওর অসম্মান করলো। স্বামী ভাবে আমার পরিবারের মানুষ একটু তো বলতেই পারে, এভাবেই শুরু হয় সম্মানহানির চক্র। তিন, স্ত্রীকে দায়িত্ব ভাবে, সহচর ভাবে না। যে পুরুষ স্ত্রীকে সঙ্গী হিসেবে দেখে না, তার চোখে স্ত্রী কখনোই পূর্ণ মানুষ হয় না, ফলে অন্যরা যখন তাকে অপমান করে সে ভাবে এটা তার প্রাপ্য। চার, স্বামী পাশে থাকলে একটা শব্দ বলারও সাহস পায় না কেউ। একটা সত্যি ঘটনা বলি, একজন বউকে সবাই মিলেই তিরস্কার করছিল। স্বামী শুধু একবার বলল, আমার স্ত্রীর প্রতি কথা বলার আগে ভেবে বলবেন, ও আমার সম্মান। ফলাফল, ঘরের পরিবেশ এক নিমিষে বদলে গেল। তারপর থেকে কেউ আর সাহস করেনি তাকে অবহেলা করতে, কারণ স্ত্রীকে সম্মান দেওয়া মানে নিজের সম্মানকে রক্ষা করা। পাঁচ, স্বামী যখন স্ত্রীর পাশে দাঁড়ায় না, স্ত্রী তখন একা হয়ে যায়, কিন্তু পরিবার যেতে না। যে পরিবার ভাবছে বউকে আমরা চুপ করিয়ে রাখলাম, আমরা জিতে গেলাম, তারা ভুলে যায় একটা পরিবার অপমান দিয়ে বাড়ে না, বরং ভেঙে যায় অশুভ আচরণে। আর যে স্বামী ভাবে কিছু না, আমার বউ ঠিক মানিয়ে নেবে, সে বুঝতে পারে না একদিন তার স্ত্রী মানিয়ে নিতে নিতে মনের ভিতর চুপ করে মরে যাবে, এবং সেই একই দিনে সেই পুরুষের সংসারে সৌভাগ্য, শান্তি, সুখ সব কিছুই নষ্ট হয়ে যাবে। শেষ কথা, এই সমাজের সবচেয়ে বড় সমস্যাটা হলো স্বামীর এক সেকেন্ডের নীরবতা অন্যদের এক জীবনের সাহস হয়ে যায়। একজন স্ত্রী অপমানিত হয় পরিবারের কাছে, তার সবচেয়ে বেশি কষ্ট লাগে অপমানের কারণে নয়, প্রিয় মানুষটির নীরবতার কারণে। এই সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো স্বামীর এক মুহূর্তে নীরবতা অনেক সময় অন্যদের অন্যায় করার সাহস বাড়িয়ে দেয়। একজন স্ত্রী যখন পরিবারের কাছে অপমানিত হন, তখন শুধু অপমানই নয়, সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষটি যার কাছে তিনি সবচেয়ে বেশি সমর্থন ও সম্মান আশা করেন। মনে রাখবেন, একজন স্ত্রীকে সম্মান দেওয়া মানে শুধু একজন মানুষকে সম্মান দেওয়া নয়, এটি একটি
সুস্থ, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবারের ভিত্তি গড়ে তোলা। তাই প্রশ্নটা আজ প্রতিটি স্বামীর কাছে, আপনি কি আপনার স্ত্রীর সম্মানের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবেন, নাকি নীরব থেকে অন্যায়কে আরও সহজ করে দেবেন? সম্মান দিন, সম্মান পান, কারণ একটি সুখী সংসার শুরু হয় পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস থেকে। লেখাটি সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর হ্যাঁ, এই লেখাটি কিন্তু প্রত্যেকটি পুরুষের জন্য নয়, কিছু ব্যতিক্রম পুরুষের জন্য।